গুড ইভিনিং সবাইকে। আজকে আমরা 20 মে কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করছি। ওয়ার ওয়াজ দ্য সেকেন্ড এডিশন অফ ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া ট্রাইলিটারাল মেরিটাইম সিকিউরিটি ওয়ার্কশপ হেল্ড। ভারত অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়ার ত্রিপক্ষীয় সামুদ্রিক নিরাপত্তা কর্মশালার সেকেন্ড সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? পুনে, কোচি, সুমাত্রা আইল্যান্ড, সিডনি। এটার অ্যান্সার হবে কোচি। কোচিতে এটি অনুষ্ঠিত হয়েছিল। ভারত ইন্ডিয়া অস্ট্রেলিয়া ট্রাইলিটারাল ম্যারিটাইম সিকিউরিটি ওয়ার্কশপ, এই যেটা হচ্ছে ওয়ার্কশপ কোচিতে অনুষ্ঠিত হয়েছিল, কোচি শিপইয়ার্ড লিমিটেডে। এটা অবস্থান তার কর্মচারী আইনের দ্রোণাচার্যে কোচিতে অনুষ্ঠিত হয়েছিল 15 থেকে 17 মে। এটা থিম হচ্ছে ইন্ডিয়ান ওশান রিজিয়ন কোলাবোরেশন এফার্ট টু এনহ্যান্স রিজিয়নাল ম্যারিটাইম সিকিউরিটি, মানে বলতে ভারত মহাসাগর অঞ্চল এবং আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা বাড়ানোর সহযোগিতামূলক প্রচেষ্টা, এটা থিম। এবার এটা অংশগ্রহণ করেছে যে নেভিস অফ ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া পার্টিসিপেটেড, মানে ইন্ডিয়া অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়া নেভি এতে পার্টিসিপেট করেছে। এই যে এটা হচ্ছে ছবি, এই যে এটা দেখতে পাচ্ছ, এই যে এটা। এবার নেক্সট কোশ্চেন চলে যাই। হোয়ার ওয়াজ দি ভারত বাংলা বাউল মিউজিক ফেস্টিভ্যাল অর্গানাইজড? ভারত বাংলা বাউল সঙ্গীত উৎসব কোথায় আয়োজিত হয়েছিল? ঢাকা, ইম্ফল, আইজল, ওয়েস্ট বেঙ্গল। এটার অ্যান্সার হবে এ, ঢাকা। ঢাকায় এই ভারত বাংলা বাউল মিউজিক ফেস্টিভ্যালটি এটা আয়োজন হয়েছিল। এবার এটা কেন হয়েছিল দেখে নি। এই যে এটা হচ্ছে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল বাংলাদেশের ঢাকায়। এটা কেন হয়েছে? আধ্যাত্মিক সাধক ফকির লালন সাহেব 250তম জন্মবার্ষিকী উপলক্ষে এই উৎসব আয়োজন করা হয়েছিল। এই বাউল গানটি 2008 সালে ইউনেস্কো ইনটেনজিবল কালচার হেরিটেজে ঘোষণা করেছে। এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে এটাকে, এই বাউল গানটি 2008 সালে ইউনেস্কো ইনটেনজিবল কালচার হেরিটেজের মধ্যে অন্তর্ভুক্ত করেছে। এবার চলে যাই নেক্সট কোশ্চেন। রিসেন্টলি হুইচ কান্ট্রি ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক হ্যাজ ডিসকভার্ড 1.5 বিলিয়ন ইয়ার্স ওল্ড জায়েন্ট ভাইরাসেস? সম্প্রতি কোন দেশে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে 1.5 বিলিয়ন বছরের পুরনো জায়েন্ট ভাইরাস আবিষ্কৃত হয়েছে? কানাডা, আমেরিকা, মেক্সিকো, ব্রাজিল। এটা হবে আমেরিকা ওয়াইল্ডস্টোন ন্যাশনাল পার্ক অবস্থিত। এবার এটা একটু ওয়াইল্ডস্টোন ন্যাশনাল পার্ক, এই যে এই ওয়াটারফলের মধ্যে পাওয়া গেছে। সরি, ওয়াটারফল নয়, এই জায়গাটা এই ওয়াটারটার মধ্যে, হট ওয়াটারের মধ্যে ওখানে পাওয়া গেছে। অবস্থান হচ্ছে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক, মার্কিন যুক্তরাষ্ট্রে। ভাইরাসটির বয়স হচ্ছে 1.5 বিলিয়ন বছর। সাধারণত ভাইরাসটির তুলনায় তাদের বড় জিনের নামকরণে জায়েন্ট হিসেবে উল্লেখ করা হয়। এটা মানুষের সঙ্গে ঝুঁকি দেওয়ার অ্যান্টিভাইরাস নট পোজ এনি রিস্ক টু হিউম্যান। এটা হিউম্যানের সঙ্গে কোনো ক্ষতি করবে না। মানুষের বৈজ্ঞানিক তাৎপর্য তারা পৃথিবীতে জীবনের উৎসর্গ সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে। এর পরিবেশগত অবস্থান হচ্ছে এনভায়রনমেন্টাল কন্ডিশনটা থাকছে ফাউন্ড ইন হট স্প্রিং অফ ইয়েলোস্টোন হুইচ হ্যাভ এক্সট্রিম কন্ডিশন লাইক হিট টেম্পারেচার অ্যান্ড টক্সিক এলিমেন্ট, মানে এক্সট্রিম হিট টেম্পারেচার এবং টক্সিক এলিমেন্টের মধ্যে ভাইরাসগুলিকে পাওয়া গেছে, যেটি 1.5 বিলিয়ন বছর আগের পুরনো। এবার চলে যায় নেক্সট কোশ্চেনে। রামসার সাইট কানওয়ার লেক ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? রামসার সাইট কানওয়ার হ্রদ কোন রাজ্যে অবস্থিত? বিহার, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, রাজস্থান। এটা অ্যান্সার হবে এ, বিহার। বিহারে এই কানওয়ার লেক, যে রামসার সাইট, সেটা অবস্থিত। এই যে এটা হচ্ছে কানওয়ার লেক, এই যে এটা কি জিনিসটা দেখে নি। এটা রামসার সাইট কানওয়ার হ্রদ ভারতের বিহার রাজ্যের বেগুনসরাই জেলায় অবস্থিত। এটা 2020 জুলাই রামসার সাইট হিসেবে ঘোষণা পেয়েছে। কারণ তারপরে এটি এশিয়ার বৃহত্তম মিঠা পানি, এটা এশিয়ার লার্জেস্ট ফ্রেশ ওয়াটার অক্সবো লেক ফ্রম ডিউ টু মেন্ডারিং, মানে তৈরি হয়েছে গঙ্গা রিভারের একটা ট্রিবিউটারি থেকে, গন্ধাক রিভার, যেটা গঙ্গা রিভার ট্রিবিউটারি, যার থেকে তৈরি হয়েছে। বর্তমান চ্যালেঞ্জ হচ্ছে সুরক্ষিত অবস্থায় থাকা সত্ত্বেও হ্রদটি পাখিদের জন্য, এটা পাখিদের বেঁচে থাকা এখানে চ্যালেঞ্জ হয়ে উঠেছে। কারণ হচ্ছে দখল, শুকিয়ে যাওয়া এবং আবাসস্থলের ধ্বংসের কারণে ওদের বেঁচে থাকা পাখিগুলি এখানে চ্যালেঞ্জিং হয়ে উঠেছে, ওই জন্য এটি নিউজে আসছে। এবার নেক্সট কোশ্চেন চলে যাই। হুইচ কান্ট্রি সাকসেসফুলি টেস্টেড
বুলোয়া ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল? কোন দেশ সফলভাবে বুলাভা মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছে? মহাদেশে মানে এক দেশ থেকে অন্য দেশে যেতে পারবে এরকম মিসাইল। ইউএসএ, রাশিয়া, চায়না, নর্থ কোরিয়া? এটার অ্যান্সার হবে বি, রাশিয়া। রাশিয়া রিসেন্টলি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলটি টেস্ট করেছে, যের নাম হচ্ছে বুলাভা। এই যে এটা হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল মিসাইলটি, যেটা এক দেশ থেকে মহাদেশ থেকে অন্য মহাদেশে যেতে পারবে। এবার এটা দেখে নিই, এটার নাম হচ্ছে RSM-56 বুলাভা। এটা প্রকার হচ্ছে সাবমেরিন লঞ্চ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। নাটো এটার নাম দিয়েছে SSNX-30 আর SSN-32। এটা মোটা হচ্ছে বড় সেমি ব্যালিস্টিক মিসাইল পারমাণবিক সাবমেরিনে এটি লাগানো হয়েছে। এটা ডেভেলপ করেছে মস্কো ইনস্টিটিউট অফ থার্মাল টেকনোলজি। মস্কো ইনস্টিটিউট অফ থার্মাল টেকনোলজি করেছে। এটা মাস হচ্ছে মানে ওয়েট হচ্ছে ভর হচ্ছে 36.8 টন, দৈর্ঘ্য হচ্ছে 11.5 মিটার উইথাউট ওয়ারহেড ছাড়া 11.5 মিটার। পেলোড হচ্ছে 6 থেকে 10 MIRVs। MIRVs এর ফুল ফর্ম হচ্ছে মাল্টি ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকাল। পরিসীমা হচ্ছে 8,300 কিমি থেকে 15,000 কিমি। এটা রেঞ্জ, পরিসীমার রেঞ্জ হচ্ছে 8,300 কিমি থেকে 1500 কিমি। এটা রেঞ্জ মানে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে যেতে পারবে এরকম মিসাইলটি, ব্যালিস্টিক মিসাইল, যেটি রাশিয়া এখন টেস্ট করেছে, যেটার নাম হচ্ছে, নামটা বারবার মনে রাখতে হবে, এটার নাম হচ্ছে বুলাভা। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যাই। Who ranked first the world highest paid athlete 2024? Ranking released by Forbes কর্তৃক প্রকাশিত ওয়ার্ল্ড হাইয়েস্ট পেড অ্যাথলিট 2024 র্যাঙ্কে কে প্রথম স্থান অধিকার করেছে? লাবন জেমস, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, জো রাম অ্যান্ড লিওনেল মেসি? এটার অ্যান্সার হবে ক্রিস্টিয়ানো রোনাল্ডো হাইয়েস্ট পেড অ্যাথলিট 2024। এটা একটা লিস্ট দেখে নিয়ে, যে প্রথমে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো $260 মিলিয়ন। তারপর হচ্ছে জো রাম 2008 $218 মিলিয়ন। আর লিওনেল মেসি $135 মিলিয়ন। আর করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, সবাই জানেন, যিনি ওয়ার্ল্ড হাইয়েস্ট পেড অ্যাথলিট 2024 র্যাঙ্ক অ্যাওয়ার্ড পেয়েছেন, র্যাঙ্কিং প্রথম স্থান অধিকার করেছেন। নেক্সট কোয়েশ্চেন চলে যায়। রিমাল সাইক্লোন হুইচ কান্ট্রি নেম? রিমাল সাইক্লোন কোন দেশ করেছে? শ্রীলঙ্কা, ইন্ডিয়া, মায়ানমার, ওমান? এটার অ্যান্সার হবে ওমান। রেমান সাইক্লোন এর নামকরণটি করেছেন। এবার নেক্সট কোয়েশ্চেন চলে। ভেনেজুয়েলা হুইচ কেম ইনটু লাইমলাইট ডিউ টু ক্লাইমেট চেঞ্জ ইজ লোকেটেড ইন হুইচ কন্টিনেন্ট? জলবায়ু পরিবর্তনের কারণে খবর আসে ভেনেজুয়েলা কোন মহাদেশে অবস্থিত? এশিয়া, ইউরোপ, সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা? এটার অ্যান্সার হবে সি, সাউথ আমেরিকা। সাউথ আমেরিকায় এই যে ভেনেজুয়েলা দেশটি অবস্থিত। এবারে কেন নিউজে একটু প্রথমে লোকেশনটা দেখে নিই। এই যে সাউথ আমেরিকা, এর এইখানে হচ্ছে ভেনেজুয়েলা। যে এটা কেন নিউজে এসছে দেখে নিই। কারণ ভেনেজুয়েলাতে যত কটা হিমবাহ ছিল সবকটি গলে গেছে বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে, ওই জন্য নিউজে এসছে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হু হ্যাজ লঞ্চ ইন্ডিয়া ফার্স্ট স্যাটেলাইট ইন অরবিট থার্ড পার্টি লায়াবিলিটি ইন্স্যুরেন্স পলিসি? অরবিট থার্ড পার্টি লায়াবিলিটি ইন্স্যুরেন্স পলিসিতে ভারতের প্রথম স্যাটেলাইটকে চালু করছে HDFC লাইফ, ICICI পড, ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স, টাটা AIG? এটার অ্যান্সার হবে টাটা AIG। টাটা AIG প্রথম কোম্পানি এই থার্ড পার্টি লায়াবিলিটি ইন্স্যুরেন্স পলিসি চালু করছে স্যাটেলাইট অরবিটের জন্য, মানে স্যাটেলাইট যেগুলি হয় ধ্বংস। এটা কি দেখে নি ব্যাপারটা। এটা টাটা AIG জেনারেটেড ইন্স্যুরেন্স কোম্পানি। এটা হচ্ছে পলিসির তৃতীয় পক্ষে শারীরিক আঘাত এবং সম্পত্তি ক্ষতি কভার করবে, মানে স্যাটেলাইট যেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে যারা অ্যাস্ট্রোনট ছিল যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কভার করবে। উদ্দেশ্য যেটি স্যাটেলাইট নির্মাতা এবং অপারেটরদের জন্য আর্থিক সুরক্ষা প্রদান করবে। ইন্স্যুরেন্স গাড়ির যেমনি ইন্স্যুরেন্স হয় ওরকম স্যাটেলাইটেরও একটা ইন্স্যুরেন্স হয়েছে। ঘোষণার তারিখ হচ্ছে 13 মে 2024, এই দিন ঘোষণা করা হয়েছে। এবার চলে যায় নেক্সট কোয়েশ্চেন। এটা সেম ইংলিশে আছে। আমার এই পুরো পিডিএফগুলি আমি আমার কারেন্ট অ্যাফেয়ার্স গ্রুপ আছে টেলিগ্রামে, এমরয় ক্লাসেসে, সেখানে আমি দিয়ে দেবো। আপনারা ডেসক্রিপশান থেকে লিঙ্ক পেয়ে যাবেন, জয়েন হয়ে যেতে পারেন। এই পুরো পিডিএফটা এবং আরও কিছু এক্সট্রা নোট ওই টেলিগ্রাম চ্যানেলে আমি দিই প্রতিদিন, তো সেখানে জয়েন হলেটা ইউজ করতে পারেন।
তার নেক্সট কোয়েশ্চেন চলে, হ্যাজ দি ইন্ডিয়ান পেয়ার ওন দি থাইল্যান্ড ওপেন টাইটেল? ভারতে কোন জুটি থাইল্যান্ডে ওপেন শিরোপা জিতেছে, কোন টাইটেল জিতেছে? সদভিক চিরাজ, কে শ্রীনাথ, এইচ.এস. পান্ডে, প্রণয়, তারপর পি কাশ্যপ, চেতন আনন্দ, লক্ষ্য সেন, চিরাগ শেট্টি। এদের মধ্যে কোন জুটিটি থাইল্যান্ড ওপেন শিরোপা জিতেছে? এটা অ্যান্সার হবে এ, সাধ্বিক চিরাগ। এরা দুজন একসাথে এরা দুজন মিলে এই শিরোপাটি জিতেছে। এই যে হচ্ছে চিরাগ আর সাধ্বিক, এরা দুজন একই সঙ্গে গোল জিতেছে। এবার নেক্সট কোশ্চেন চলে যাই, হোয়ার ওয়াজ টাটা কনসালটেন্সি সার্ভিস অ্যানাউন্স দি এস্টাবলিশমেন্ট ফর ফার্স্ট অফ ইট কাইন্ড হিউম্যান সেন্ট্রিক এআই সেন্টার অফ এক্সিলেন্স? কোথায় টাটা কনসাল্ট সার্ভিসের দি ফার্স্ট অফ ইটস কাইন্ড হিউম্যান সেন্ট্রিক এআই সেন্টার অফ এক্সিলেন্সে ঘোষণা করেছেন? প্যারিস, লন্ডন, নিউ ইয়র্ক, বেঙ্গালুরু। এটার অ্যান্সার হবে প্যারিস। প্যারিসে এই টাটায় প্রথম এইটি ঘোষণা করেছেন, ফার্স্ট কাইন্ড অফ হিউম্যান সেন্ট্রিক এআই সার্টিফিকেট এক্সিলেন্সের। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হোয়েন ওয়াজ ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে সেলিব্রেটেড? বিশ্ব এইডস ভ্যাকসিন দিবস কবে পালিত হয়? 18 মে, 19 মে, 20 মে, 21 মে। এটার অ্যান্সার হবে 18 মে। 18 মে ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে সেলিব্রেটেড হয়। এই যে ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে, এটা 18 মে সেলিব্রেট হয়। এটা হচ্ছে 18 মেতে হচ্ছে উদযাপিত হয় 1990 সালে। 1999 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের আহ্বানে পর 1998 সাল থেকে শুরু হয়েছিল এটা। এটা তাৎপর্য হচ্ছে এইচআইভি ভ্যাকসিন গবেষণার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ায় এবং এই প্রচেষ্টার সাথে জড়িতদের সম্মানিত করা। যারা ভ্যাকসিন বানানোর জন্য গবেষণা করছে তাদেরকে সম্মান দেওয়া এবং এই ভ্যাকসিন নিয়ে আরও বেশি লোক গুরুত্ব দেয়, সেটা আরও বাড়ানো। ওই জন্য এটা থিম দেখে নিয়ে হচ্ছে রিকগনাইজ অ্যাডভান্সমেন্ট ইন রিসার্চ অ্যান্ড এফোর্ট টু কমব্যাট এইচআইভি এইডস। এই যে এইচআইভি এইডস মোকাবিলা গবেষণা ও প্রচেষ্টা গ্রহণকারীদের অগ্রগতি স্বীকার করা। রিকগনাইজড অ্যাডভান্সমেন্ট ইন রিসার্চ অ্যান্ড এফোর্ট টু কমব্যাট এইচআইভি আর এইডস, এই দুটো রিকগনাইজ করার জন্য কমব্যাট করা, অগ্রাধিকার দেওয়া। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হু হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি প্রাইম মিনিস্টার অফ ক্রোয়েশিয়া? সম্প্রতি ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী কে নিযুক্ত হয়েছেন? লরেন্স ওয়াং, অ্যান্ড্রেজ প্লেনকোভিক, মোহাম্মদ ইদ্রিস দেবী আর কি মিখালি মিস্থুসি। এটার অ্যান্সার হবে বি, অ্যান্ড্রেজ প্লেনকোভিক। ইনি হচ্ছেন ক্রোয়েশিয়ার নতুন প্রাইম মিনিস্টার হিসেবে নিযুক্তি হয়েছেন। ইনি হচ্ছেন ক্রোয়েশিয়ার নতুন প্রাইম মিনিস্টার হিসেবে নিযুক্ত হয়েছেন। এটা ক্রোয়েশিয়ার ক্যাপিটাল হচ্ছে জাগিদ। কারেন্সি হচ্ছে ইউরো। প্রেসিডেন্ট হচ্ছে জোমান মিলানোভিক। ইনি প্রেসিডেন্ট। কারেন্সি হচ্ছে জিরো আর ক্যাপিটাল হচ্ছে জাগরিব। লোকেশনটা দেখে নিই, এই যে এটা ইউরোপ, এখানে হচ্ছে ক্রোয়েশিয়া। এই যে এইটা হচ্ছে ক্রোয়েশিয়ার লোকেশন। এনার নতুন প্রেসিডেন্ট হয়েছে এই যে অ্যান্ড্রিজ প্লেনকোভিক। এবার নেক্সট কোশ্চেন চলে যাই, আজকের মতো লাস্ট কোশ্চেন, হু স্টপ অ্যাক্সেস নাও গ্লোবাল ইন্টারনেট শাটডাউন রিপোর্ট? অ্যাক্সেস নাও বিশ্বব্যাপী ইন্টারনেট শাটডাউন রিপোর্ট শীর্ষে কে আছে? হু টপ অ্যাক্সেস নাও গ্লোবাল ইন্টারনেট শাটডাউন রিপোর্ট? এটা হচ্ছে ইরান, ইন্ডিয়া, মায়ানমার, ইউক্রেন। মানে বিভিন্ন যুদ্ধ, বিভিন্ন টাইমে ইন্টারনেট যে বন্ধ হয়ে যায় একটি রিপোর্ট বেরিয়েছে, অ্যাক্সেস নাও রিপোর্ট বের করেছে। এই রিপোর্টটি প্রথম স্থানে কে আছে? এটার অ্যান্সার হবে এ, বি, ইন্ডিয়া। ইন্ডিয়া এটি প্রথম স্থানে আছে।